প্রিয় ভক্তিবৃন্দ, স্বাগতম এসআর স্পিরিচুয়াল স্টোরি চ্যানেলে, যেখানে প্রতিটি শব্দে জেগে ওঠে ভক্তির কম্পন আর প্রতিটি কাহিনীতে লুকিয়ে থাকে মুক্তির আলো। আজ আমরা শুনব এক অলৌকিক লীলা, নলকুবের ও মণিগ্রীবের উদ্ধারের কৃষ্ণলীলা। যে লীলা শ্রবণ করলে বলা হয় অহংকার গলে যায়, মন ভরে ওঠে ঈশ্বর প্রেমে। ভগবানের দয়া সীমাহীন, তাঁর এক দৃষ্টিতেই জীবনের অন্ধকার মিলিয়ে যায়। তাই প্রিয় ভক্তিগণ, চলুন আমরা মন দিয়ে শুনি আর নাম স্মরণে ডুবে যাই শ্রীকৃষ্ণের চরণে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের পর্বে আসছে সেই লীলার গভীর রহস্য, যা আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বমঙ্গলময় দেবর্ষি নারদের অভিশাপে নলকুবের এবং মণিগ্রীব কিভাবে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে মুক্ত হয়েছিলেন, সেই কাহিনী এখানে বর্ণিত হয়েছে। নলকুবের এবং মণিগ্রীব ছিল শিবভক্ত যক্ষরাজ কুবেরের পুত্র। মহাদেবের কৃপায় কুবের ছিলেন অসীম ঐশ্বর্যের অধিকারী। ধনী পিতার পুত্ররা যেমন প্রায়ই মদ্যপান এবং স্ত্রী সঙ্গে আসক্ত হয়ে পড়ে, তেমনি কুবেরের পুত্ররা তেমনি প্রায়ই মদ্যপান এবং স্ত্রী সঙ্গে আসক্ত ছিল। একবার এই দুটি যক্ষরাজ পুত্র শিবের আলয়ে কৈলাস পর্বতস্থিত মন্দাকিনী গঙ্গার তীরে সরম্য উপবনে অপূর্ব সুন্দরী নারীদের সঙ্গে বেড়াতে গিয়েছিল। সেই সুবাসিত পুষ্পশোভিত উদ্যানে তারা অত্যধিক মাত্রায় মদ্যপান করে সেই সুন্দরী নারীদের কণ্ঠে মধুর সঙ্গীত শুনছিল। মদ্যপানী মত্ত হয়ে তারা পদ্মশোভিত গঙ্গায় সেই সমস্ত রমণীদের সঙ্গে জলক্রীড়া করতে লাগল, ঠিক যেমন মত্ত হস্তি হস্তিনীদের সঙ্গে ক্রীড়া করে। এইভাবে যখন তারা জলকেলি করছিল, তখন দেবর্ষি নারদ সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি বুঝতে পারলেন যে নলকুবের এবং মণিগ্রীব মদ্যপানে অত্যন্ত মত্ত হয়ে আছে, তাই তার আগমন উপলব্ধি করতে পারেনি। যুবতী রমণীরা ততটা মত্ত ছিল না, তাই তারা অত্যন্ত লজ্জিত হয়ে শীঘ্র বস্ত্র দ্বারা তাদের শরীর আচ্ছাদিত করল। কিন্তু কুবেরের দুই পুত্র এতই নেশাচ্ছন্ন হয়ে পড়েছিল যে তারা নারদ মুনির উপস্থিতি অনুভব করতে পারেনি এবং তাদের নগ্ন শরীর আচ্ছাদিত করারও কোনো রকম চেষ্টা করল না। মদ্যপানে কুবেরের এই দুটি পুত্রকে এত অধঃপতিত হতে দেখে তিনি অত্যন্ত ব্যথিত হলেন। মহর্ষি নারদ তাদের প্রতি অত্যন্ত কৃপাপরবশ ছিলেন, তাই আসব পান এবং যুবতী স্ত্রীর সঙ্গে ইন্দ্রিয় সুখ উপভোগের ভ্রান্ত প্রয়াস থেকে মুক্ত হয়ে তারা যাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারে তার ব্যবস্থা করলেন। আপাত দৃষ্টিতে মনে হল তাদের যেন তিনি অভিশাপ দিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তার সেই অভিশাপ ছিল আশীর্বাদ। তিনি তাদের বললেন যে জড় ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা বর্ধিত হয় রজগুণের প্রভাবে। জড়জগতে কেউ যখন ধন এবং ঐশ্বর্য লাভ করে, তখন তারা সাধারণত তিনটি বিষয়ে অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। সেগুলি হচ্ছে আসবপান, স্ত্রী সঙ্গ এবং দ্যূত ক্রীড়া। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষ যখন ঐশ্বর্য লাভ করে, তখন ধনমদে মত্ত হয়ে তারা এত নির্দয় হয় যে কেবল ইন্দ্রিয় উপভোগ বা চিত্ত বিনোদনের জন্য তারা কসাইখানা খুলে অসংখ্য পশু হত্যা করে। তারা মনে করে যে তাদের কোনোদিনও মৃত্যু হবে না। এই ধরনের নির্বুধ মানুষেরা প্রকৃতির নিয়মের কথা ভুলে গিয়ে তাদের দেহ প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। তারা ভুলে যায় যে তারা যতই উন্নত হোক না কেন, এমনকি তারা যদি স্বর্গের দেবতাও হয়, তবু তাদের জড়দেহ এক সময় ভস্মে পরিণত হবে এবং জীবিত অবস্থাতেও বাহ্যিক অবস্থা যেরকমই হোক না কেন, প্রকৃতপক্ষে জড়দেহটি মল, মূত্র এবং কৃমি কীটে পূর্ণ।
তাদের যথার্থ স্বার্থ সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। তারা জানে না যে অনর্থক প্রাণীহিংসা করার ফলে তাদের অনন্তকাল ভরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই ধরনের মূর্খ লোকেরা তাদের পরবর্তী জন্মে তাদের অনিত্য শরীর ধারণের জন্য নানা রকম পাপকর্মে লিপ্ত হয়। তারা বিবেচনা করে দেখে না যে প্রকৃতপক্ষে এই শরীরটি কার। সাধারণত বলা হয় যে যিনি এই শরীরটিকে অন্নদান করেন, শরীরটি তার। তাই বিবেচনা করে দেখা উচিত যে এই শরীরটি কি আমাদের সম্পত্তি, না যিনি, যার কৃপায় আমরা এই শরীর লাভ করেছি, যার কৃপায় এই শরীরের সমস্ত প্রয়োজনগুলি মিটছে, তার সম্পত্তি। কৃতদাসের মালিকেরা কৃতদাসদের শরীরের ওপর সম্পূর্ণ মালিকানা দাবি করে, কেননা তারা তাদের খেতে দেয়। নির্বোধ লোকেরা দেহাত্মবুদ্ধিতে মগ্ন হয়ে নানা রকম পাপকার্যে লিপ্ত হয়। সুখভোগের জন্য তারা নির্দয়ভাবে পশু হত্যা করে, কিন্তু তারা ভেবে দেখে না যে এই শরীরটি প্রকৃতপক্ষে তার, না তার পিতার, না তার মাতার, না পিতামহের। অনেক সময় পিতামহ বা পিতা এই চুক্তিতে কন্যাদান করে থাকেন যে কন্যার গর্ভজাত পুত্র সন্তানকে তিনি পুত্ররূপে গ্রহণ করবেন। অনেক সময় বলপূর্বক কর্মে নিয়োগকারীকে দেহের মালিক বলে গণ্য করা হয়। অনেক সময় আবার মূল্য দিয়ে ক্রয়কারীকে দেহের মালিক বলে গণ্য করা হয়। আর জীবনান্তে এই দেহ অগ্নির সম্পত্তি হয়ে যায় এবং ভস্মে পরিণত হয়। অথবা কুকুর, শকুন যখন সেটি ভক্ষণ করে তখন সেটি তাদের সম্পত্তি হয়ে যায়। এই দেহ ধারণ করার জন্য সব রকম পাপকর্মে লিপ্ত হবার আগে আমাদের বিবেচনা করে দেখা উচিত যে প্রকৃতপক্ষে এই শরীরটি কার। বুদ্ধি দিয়ে বিচার করলে আমরা বুঝতে পারি যে প্রকৃতি থেকে এই দেহের উৎপত্তি এবং প্রকৃতিতেই তার লয় হয়, তাই তা প্রকৃতিরই সম্পত্তি। এই জড়দেহকে ভ্রান্তিবশত নিজের সম্পত্তি মনে করা উচিত নয়। সুতরাং এই দেহ ধারণ করার জন্য অনর্থক পাপকার্যে লিপ্ত হওয়া উচিত নয়। এই দেহ ধারণ করার জন্য আমরা অনর্থক নিরীহ পশুগুলিকে হত্যা করি কেন? কেউ যখন ধনগর্বে মত্ত হয়ে পড়ে তখন সে কোনো রকম নৈতিক উপদেশ গ্রাহ্য না করে মদ্যপান, স্ত্রী সঙ্গ এবং পশু হত্যায় লিপ্ত হয়। সেই দিক দিয়ে একজন দরিদ্র লোক অনেক ভাগ্যবান, কেননা সে অন্যের দুঃখ অনুভব করতে পারে। প্রায়ই দেখা যায় যে দরিদ্র লোকেরা অন্যকে কোনো রকম ব্যথা দিতে চায় না, কেননা তারা জানে ব্যথা কত কষ্টদায়ক। এইভাবে দেবর্ষি নারদ বিবেচনা করলেন, যেহেতু কুবের পুত্র নলকুবর এবং মণিগ্রীব অহংকারে মগ্ন হয়ে এত অনুভূতিহীন হয়ে পড়েছে যে তাদের এখন সব রকম ঐশ্বর্য থেকে বঞ্চিত করে এমন একটা অবস্থায় রাখা উচিত যাতে তারা তাদের দিব্য গুণাবলী বিকশিত করতে পারে। যে মানুষের শরীর কণ্টকবিদ্ধ হয়েছে সে চায় না যে অন্য কেউ কণ্টকবিদ্ধ হোক। দরিদ্রগ্রস্ত বিচক্ষণ মানুষ চায় না যে অন্য কেউ সেই অবস্থায় পতিত হোক। সাধারণত দেখা যায় যে সকল মানুষ দারিদ্র্যগ্রস্ত জীবন থেকে বিত্তবান হয়েছেন তারা সাধারণত শেষ জীবনে নানা রকম দাতব্য প্রতিষ্ঠান স্থাপন করেন। সংক্ষেপে বলা যায় যে কৃপাপরায়ণ দরিদ্র লোকেরাই অপরের সুখ দুঃখে সহানুভূতি সম্পন্ন হতে পারে। দারিদ্র্যগ্রস্ত মানুষেরা সাধারণত অহংকারে মদমত্ত হন না এবং তারা সব রকম আসক্তি থেকে মুক্ত হতে পারেন। ভগবানের কৃপায় যা লাভ হয় তা নিয়েই তারা সন্তুষ্ট থাকেন। দারিদ্র্যগ্রস্ত অবস্থায় থাকা এক রকমের তপস্যা। তাই বৈদিক সমাজে ব্রাহ্মণেরা দারিদ্র্যগ্রস্ত জীবন বরণ করে নিতেন, যাতে জড় ঐশ্বর্যের অহংকারে তারা মত্ত না হন। জড় ঐশ্বর্যজনিত অহংকার পারমার্থিক উন্নতি সাধনের পথে একটা মস্ত বড় প্রতিবন্ধক। দারিদ্র্যগ্রস্ত মানুষ কখনোই অত্যাহারের ফলে অত্যধিক মোটা হন না এবং তারা প্রয়োজনাতিরিক্ত আহার না করতে পারায় তাদের ইন্দ্রিয়গুলি অসংযত হয়ে পড়ে না। ইন্দ্রিয়গুলি যখন সংযত থাকে তখন মানুষ অপরকে হিংসা করে না। দারিদ্র্যের আর একটা সুবিধা হচ্ছে যে সাধু মহাত্মারা অনায়াসে তাদের গৃহে প্রবেশ করতে পারেন এবং সেই জন্য দরিদ্র মানুষেদের পক্ষে সাধু মহাত্মার সঙ্গ লাভ করা অতি সহজ। অত্যন্ত ঐশ্বর্যশালী মানুষেরা কাউকেই তাদের বাড়িতে ঢুকতে দেন না, তাই সাধুরা তাদের বাড়িতে ঢুকতে পারেন না। বৈদিক প্রথা অনুসারে সাধুরা ভিক্ষাবৃত্তি গ্রহণ করেন, যাতে গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা করার ব্যস্ত থাকার ফলে গৃহস্থরা সাধারণত পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার প্রয়োজনীয়তার কথা ভুলে যান। কিন্তু যখন তারা কোনো মহাত্মার সঙ্গ লাভ করেন তখন তারা পারমার্থিক জীবন সম্বন্ধে সচেতন হন। সাধু সঙ্গের প্রভাবে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একটা মস্ত বড় সুযোগ এইভাবে দরিদ্র মানুষেরা পেয়ে থাকেন। ভগবত ভক্ত সাধু মহাত্মার সঙ্গ থেকে বঞ্চিত জড় ঈশ্বর্যপূর্ণ অহংকারে মত্ত মানুষদের জীবনের কি মূল্য আছে? তারপর নারদমুনি ভাবলেন যে
কুবেরের এই পুত্র দুটিকে এমন একটা অবস্থায় রাখা উচিত যেখানে তারা তাদের জড় ঐশ্বর্য এবং প্রতিপত্তির মিথ্যা গর্বে মদমত্ত হতে না পারে। নারদমুনি তাদের প্রতি কৃপা পরবশ হয়েছিলেন এবং তাদের অধপতিত জীবন থেকে উদ্ধার করতে চেয়েছিলেন। তারা তমগুণে আচ্ছন্ন ছিল এবং তাই ইন্দ্রিয় সংযম করতে অক্ষম হয়ে তারা স্ত্রী সঙ্গে অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিল। তাদের এই ঘৃণ্য জীবন থেকে উদ্ধার করা দেবর্ষি নারদ তার কর্তব্য বলে মনে করলেন। পশুরা তাদের নগ্নতার ফলে কোনো রকম লজ্জা অনুভব করে না, কিন্তু কুবের ছিলেন দেবতাদের কোষাধ্যক্ষ, একজন অতি দায়িত্বসম্পন্ন পুরুষ, এবং নলকুবর ও মণিগ্রীব ছিল তার 2 পুত্র। কিন্তু তারা এত পাশবিক এবং দায়িত্বহীন হয়ে পড়েছিল যে নেশাচ্ছন্ন হয়ে তারা তাদের শরীরের নগ্নতা সম্বন্ধে সম্পূর্ণ অচেতন হয়ে পড়েছিল। সভ্য মানব সমাজের রীতি হচ্ছে শরীরের নিম্নাংশ অন্তত আচ্ছাদিত করে রাখা, এবং কোনো স্ত্রী এবং পুরুষ যখন সেই রীতির কথা ভুলে যায় তখন তারা অধপতিত হয়। নারদমুনি তাই ভাবলেন যে তাদের বৃক্ষে পরিণত করে স্থাবরত্ব প্রদান করাই হবে সবচাইতে ভালো শাস্তি। প্রকৃতির নিয়মে বৃক্ষ চলচ্ছক্তি রহিত স্থাবর জীব। বৃক্ষ যদিও তমগুণে আচ্ছন্ন, তবু তারা কারো কোনো ক্ষতি করতে পারে না। নারদমুনি স্থির করলেন যে যদিও কুবেরের এই 2টি পুত্র তার অভিশাপের ফলে বৃক্ষে পরিণত হবে, তবুও তাদের স্মৃতি অক্ষুণ্ণ থাকবে, যাতে তারা বুঝতে পারে যে কেন তারা এই দণ্ড ভোগ করছে। সাধারণত দেহ পরিবর্তন হওয়ার ফলে জীব তার পূর্বজন্মের কথা ভুলে যায়, কিন্তু ভগবানের কৃপায় বা ভগবত ভক্তের কৃপায় কোনো বিশেষ ক্ষেত্রে স্মৃতি অক্ষুণ্ণ থাকে, যেমন নলকুবর এবং মুনিগ্রীবের ক্ষেত্রে হয়েছিল। নারদমুনি তাই বিবেচনা করলেন যে এই 2 দেবপুত্র দেবতাদের হিসেব অনুযায়ী 100 বছর বৃক্ষ হয়ে থাকবে এবং তারপরে তারা পরমেশ্বর ভগবানের অহৈতুকে কৃপার প্রভাবে প্রত্যক্ষভাবে তাকে দর্শন করার সৌভাগ্য অর্জন করবে, এবং তারপরে ভগবানের মহান ভক্ত রূপে তারা পুনরায় তাদের দেবশরীর লাভ করবে। তারপর নারদমুনি নারায়ণ আশ্রয় নামের তার আলয়ে ফিরে গেলেন, আর নলকুবর এবং মণিগ্রীব 2টি অর্জুন বৃক্ষে পরিণত হল। এই 2টি দেবতা নারদমুনির অহৈতুকী কৃপা লাভ করে নন্দ মহারাজের অঙ্গনে বৃক্ষরূপে জন্মগ্রহণ করবার সুযোগ পেয়েছিল, যাতে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারে। শিশু কৃষ্ণকে যদিও সেই উদুখলে বেঁধে রাখা হয়েছিল, তিনি তার প্রিয়তম ভক্ত নারদের ভবিষ্যৎবাণী সার্থক করবার জন্য সেই বিশাল অর্জুন বৃক্ষ 2টির দিকে সেই উদুখল সহ এগোতে লাগলেন। শ্রীকৃষ্ণ জানতেন যে নারদ মুনি তার একজন মস্ত বড় ভক্ত এবং সেই অর্জুন বৃক্ষ 2টি ছিল প্রকৃতপক্ষে কুবেরের 2 পুত্র। তিনি ভাবলেন যে আমার প্রিয় ভক্ত নারদের বাক্য আমাকে সার্থক করতেই হবে। তিনি 2টো গাছের মাঝখান দিয়ে এগিয়ে গেলেন। গাছ 2টির মাঝখান দিয়ে তিনি যেতে পারলেনই ঠিকই, কিন্তু সেই বিরাট উদুখলটি আড়াআড়িভাবে গাছ 2টির মাঝখানে আটকে গেল। কৃষ্ণ তখন উদুখলে আধা দড়িটাতে টান দিলেন এবং তৎক্ষণাৎ সেই 2টো গাছ সমূলে উৎপাতিত হয়ে প্রচণ্ড শব্দে ভূপতিত হল। সেই 2টো গাছের মধ্যে থেকে তখন জ্বলন্ত অগ্নির মতো দীপ্তিমান 2জন পুরুষ বেরিয়ে এলেন। তাদের দেহ নির্গত রশ্মির ছটায় চারদিক আলোকিত হয়ে উঠল। তারা তখন শিশু কৃষ্ণের কাছে এসে নত হয়ে তাদের সশ্রদ্ধ প্রণাম জানালেন এবং তার স্তব করতে লাগলেন। হে শ্রীকৃষ্ণ, আপনি যোগেশ্বর, আপনার প্রভাব অচিন্ত, আপনি পরম পুরুষ, পরমেশ্বর ভগবান। ব্রহ্মবিদেরা খুব ভালোভাবে জানেন যে এই ব্যক্তি এবং অব্যক্ত জগৎ আপনারই শক্তির প্রকাশ। আপনি সর্বভূতের দেহ, প্রাণ, অহংকার এবং ইন্দ্রিয় সমূহের নিয়ন্তা। আপনি অব্যক্ত ঈশ্বর, সর্বব্যাপ্ত এবং সব কিছুর নিয়ন্তা বিষ্ণু। আপনি সমস্ত জগতের মূল উৎস, যা সত্ত্ব, রজ এবং তম প্রকৃতির এই 3টি গুণের প্রভাবে কার্য করে। সমস্ত জীবের হৃদয়ে আপনি পরমাত্মা রূপে বিরাজ করেন এবং সকলের দেহে এবং মনে কি হচ্ছে তা সবই আপনি জানেন। তাই সমস্ত জীবের সমস্ত কার্যকলাপের পরম নিয়ন্তা হচ্ছেন আপনি। কিন্তু যদিও আপনি গুণের প্রভাবে পরিচালিত সবকিছুরই মাঝখানে রয়েছেন, তবু আপনাকে এই প্রকৃতির কলুষ স্পর্শ করতে পারে না। জড়া প্রকৃতির গুণের দ্বারা জীব যখন প্রভাবিত থাকে, তখন সে আপনার আদি অন্তহীন জন্ম মৃত্যুহীন দিব্য স্বরূপ বুঝতে পারে না। তাই আপনাকে পরম ব্রহ্ম বলা হয়। আপনার অন্তরঙ্গা শক্তির প্রভাবেই আপনার মহিমা প্রকাশিত হয়। আপনার বিভিন্ন অবতারের মাধ্যমেই কেবল এই জড়জগতে আবদ্ধ জীব আপনাকে জানতে পারে। যদিও আপনি বিভিন্ন রূপ ধারণ করেন,
কিন্তু এই রূপগুলি জড়া প্রকৃতিজাত নয়। সর্ব অবস্থাতেই তারা অনন্ত ঐশ্বর্য, বীর্য, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য পূর্ণ। জড়া প্রকৃতিতে দেহ এবং দেহির পার্থক্য রয়েছে, কিন্তু যেহেতু আপনি আপনার আদি চিন্ময় রূপ নিয়ে আবির্ভূত হন, তাই আপনার রূপ এবং আপনি অভিন্ন। আপনি যখন আসেন তখন আপনার অলৌকিক কার্যকলাপের মাধ্যমে বোঝা যায় যে আপনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই ধরনের অলৌকিক কার্য জড় জগতে কারোর পক্ষেই সম্পাদন করা সম্ভবপর নয়। আপনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং এখন সমস্ত জীবকে তাদের পরম সম্পদ এবং মুক্তি প্রদান করার জন্য সমাধান করতে পারেন। হে ভগবান, হে সমস্ত সৌভাগ্য এবং মঙ্গলের অধীশ্বর, আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, সমস্ত শান্তির উৎস এবং যদুকুলের ঈশ্বর। হে ভগবান, আমাদের পিতা কুবের আপনার ভৃত্য, তেমনি দেবর্ষি নারদ আপনার সেবক, এবং তাদের কৃপার ফলে আমরা প্রত্যক্ষভাবে আজ আপনাকে দর্শন করতে সমর্থ হয়েছি। তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি যেন আমরা সর্বদাই আপনার প্রতি ভক্তিযুক্ত সেবায় রত থাকতে পারি, সর্বদাই আপনার মাহাত্ম্য শ্রবণ এবং কীর্তন করতে পারি। প্রিয় ভক্তিবৃন্দ, এমনই সব অলৌকিক ও মহিমাময় কাহিনীতে আমরা প্রতিদিন প্রবেশ করব, ভক্তির পথ ধরে প্রেমের আলোয়। পরের পর্বে আমরা শুনব গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, যা বর্ণিত আছে শ্রীমদ্ ভাগবতে, যা শ্রবণ করলে মনে জেগে ওঠে সাহস আর হৃদয় ভরে যায় ভগবানের দয়ায়। তাই প্রিয় শ্রোতারা, ভগবানের নাম নিন, মনের সব ভার দূর করুন আর নিজেকে গড়ে তুলুন ভক্তির আলোয় আলোকিত করে।